স্বামীর সাথে 1000 বছর সংসার করার স্বাদ জাগে, কিন্তু মাঝে মাঝে স্বামীর ব্যবহারে 1000 বছরের স্বাদ এক নিমিষেই মিটে যায়। সুখের দাম খুব বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যা অর্থ দিয়ে কেনা যায় না। কেয়ারিং করার মতো একটা মানুষ পেলে সুখে থাকার জন্য দামি উপহারের প্রয়োজন পড়ে না। যে পুরুষের কাছে নিজের স্ত্রীর কোনো মূল্য নেই, তার প্রতি কোনো কেয়ার, সম্মান, ভালোবাসা নেই, সে পুরুষ কখনোই স্বামী হওয়ার যোগ্য নয়। ও শুধু ভাত কাপড় দিলেই একজন যোগ্য স্বামী হওয়া যায় না। একজন স্বামী হবার কষ্ট বুঝতে পারে স্ত্রীর কষ্ট ছাড়া। স্বামী সবার কথা মন দিয়ে শোনে, স্ত্রীর কথা ছাড়া সবার সব স্বপ্নগুলো পূরণের আপ্রাণ চেষ্টা করে, স্ত্রীর স্বপ্নগুলো ছাড়া। একটা বয়সের পর জীবনের শখ বলে আর কিছু থাকে না, থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। সংসারে সুখ সমৃদ্ধি ও লক্ষ্মীশ্রী ধরে রাখতে রাত দিন পরিশ্রম করি, এগুলো এখন অভ্যাসে পরিণত করেছি। তো আজকে আমার আলমারিটা অর্গানাইজেশন করব, কাঠের আলমারির সমস্ত কাপড় চোপড় গুছিয়ে রাখবো, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আজকে একেবারে বিকাল থেকেই শুরু করে দিলাম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ অনেক কাজের তাড়া ছিল, সেই জন্য আর কি। তো ভাবলাম যে না, আজকে আলমারিটা অর্গানাইজেশন করি, বা মানে আলমারির যে সমস্ত কাপড় চোপড় আছে সমস্ত গুছিয়ে নেই। তো আমার ছোটো ভাইয়ের এসেছে, ওকে বললাম যে একটু হেল্প করো, তুমি ছোট ছোট কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে দাও আমাকে। তো বলে কি ঠিক আছে। তো আমরা অফ ক্যামেরায় সবাই মিলে ভাত খেয়ে নিলাম। মানে আমরা আজকে 4:30 ভাত খেয়েছি দুপুরের ভাত। ওই 4টে 4:30 দিকেই আমরা কিন্তু ভাত খাই। তো ওই সময় আর কি আমার আর একটা ভাইয়ের মেয়ে এসেছিলো, ওকে বললাম, ও বলে কি না খাবো না আমি। তো সেই জন্য আর কি এই মুস্কানকে নিয়ে আর কি আমি এই আলমারি গোছানোর কাজে লেগে পড়েছি। তো চলো দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন, এখন এই কাপড় চোপড়গুলো আমি গুছিয়ে নেব, এক বিছানা কাপড় চোপড়। আর যেগুলো মোটা মোটা সোয়েটার বা মানে অকেজো, সেগুলো আমি কি করব, বড় বস্তার মধ্যে ঢুকিয়ে একেবারে বেঁধে রাখবো, কারণ একে আলমারিতে জায়গা হয় না। কারণ হাজব্যান্ডের কাপড় চোপড়, আমার মেয়ে মানুষের তো জানোই অনেক কাপড় চোপড় লাগে, সেই জন্য হয় না জায়গা। তো আমি মানে লেগিংসগুলো এক জায়গায় আর কি গুছিয়ে নিচ্ছি, আবার রন্নাগুলো এক জায়গায় গুছিয়ে রাখছি, আবার ওই কুর্তিগুলো ওইগুলো কিন্তু এক জায়গায় গুছিয়ে রাখতে হবে। তো সমস্ত জিনিস যদি আলাদা আলাদা জায়গায় এইভাবে গুছিয়ে রাখা যায়, তো এইভাবে যদি আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখা যায়, তাহলে হাত বাড়াইতে কিন্তু সব জিনিসই পাওয়া যায়। আর যদি একসাথে সবগুলো জড়ো সড়ো করে রাখি, তাহলে বাপরে বাপ, এত কাপড় চোপড়ের ভিড়ে একটা রান্না কোথায় যে হারিয়ে গেলো খুঁজতে খুঁজতে একেবারে হয়রান, একেবারে মনে হয় যে এভাবে আর কতদিন চলে। সেই জন্য ভাবলাম যে না, আজকে সমস্ত কাপড় চোপড় বার করে তারপরে গুছিয়ে গাছিয়ে রাখবো। একটা আলমারিতে হয় না, আর একটা আলমারি নিলে কিন্তু ভালোই হবে বলো। তো একটা ওয়ার্ডরোব সেদিন দাম করেছিলাম, ওটার দাম কত বাবা, শুনে আমার মাথায় হেড। ওটার দাম হয়েছিল কত, মানে শুনেছিলাম 35,000 বলেছিল আর কি। আমি বলি কি বাপরে বাপ, আমার বস্তাই ভালো, ট্রাং থাক বস্তা থাক ওই ভালো। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে, তাই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে একটু মনের মধ্যে চেপে রাখতে হয়, কারণ সমস্ত জিনিস সবার কপালে জোটে না। তো এই যে দেখুন, মুস্কান রানী এখানে একটু আমাকে ঢোকা হাতি দিচ্ছে। যে কোনো ছোটো হোক বড় হোক, যে কেউ একজন যদি যে কোনো কাজের সাথে একটু হাতে হাত মিলায়, তাহলে কিন্তু সেই কাজটা সহজ হয় আর তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো পাতলা হলে হবে কি, এ কিন্তু খুবই ওর কাজের স্পিড ভালো।
স্পিড ভালো, আবার গুছিয়ে রাখার যে একটা ট্যালেন্ট সেটাও ভালো আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আজকে অন্য কোনো ব্লগ তোমাদের কাছে শেয়ার করব না, বাস আজকে খালি কাপড় চোপড় গোছানো আর আলমারিটাকে কিভাবে গুছিয়ে রাখবো সেই ব্লগটাই শেয়ার করব। তো এই যে দেখুন লেগিংসগুলো, ওইগুলো আমি একসাথে রাখবো। এটা ঢোলা পান সেদিন তো নিয়েইছি, 2টে পান আছে, একটা আছে খয়েরি কালারে, এটা হচ্ছে হোয়াইট কালারের। আর এই যে দেখতেই পাচ্ছেন শাড়িগুলো আমি কিন্তু ওই কুর্তির নিচে রেখে দেবো। এই শাড়িটা কেমন মানাবে বলো? তো যাই হোক, ওই কুর্তিগুলো মানে দামি দামি যেগুলো কুর্তি সেইগুলো আলাদায় রাখবো, আর শাড়ি দামি কুর্তি আর কম দামি কুর্তি বলো এক জায়গায় রাখবো। জায়গা তো অত বেশি নেই, সেই জন্য আর কি শর্টকাটের মধ্যে আর কি রাখতে হবে। তো এইভাবে গুছিয়ে মানে আলাদা আলাদাভাবে রাখলে না যেটাতে হাত দেওয়া যাবে সেটাই নেওয়া যাবে। আর ওয়ার্ডরোবের মধ্যে না যদি 2-3 দিন কাপড় না গুছিয়েও রাখো ভিতরে, তবু মেহমান আসলে কিন্তু ভিতরে অত চোখ যাবে না, অত নজরও যাবে না। আর বাইরে থাকলে এলোমেলো হয়ে থাকলে কিন্তু সবারই চোখ পড়বে আর নিজেকেও ভালো লাগবে না। ওই জন্য আমি কি করি, যেদিন শরীর ভালো থাকে না সেদিন আমি 2-3 দিনের কাপড় চোপড় একেবারে জড়োসড়ো করে ঢুকাই রাখি। তারপরে যেদিন ভালো লাগবে, নিজেকে ফ্রেশ লাগবে, সেদিন একেবারে এইভাবে বিছানায় নিয়ে তারপরে একে মজু করে গুছিয়ে রাখার চেষ্টা করব। তো এইভাবে গুছিয়ে রাখলে নিজেকেও ভালো লাগবে, কারণ গোছালো জিনিস তো সবাইকে ভালো লাগে, তাই না? তো এলোমেলো জিনিস কিন্তু আমার ভালো লাগে না, গুছিয়ে রাখার চেষ্টা করি আমি সবসময় এভাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কাপড় চোপড়গুলো কীভাবে আমি একেবারে পাহাড় কাপড় চোপড়ে নিয়ে এসেছি। আর এই বেডশিটটা আমি চেঞ্জ করব বলতে কি, এই বেডশিটটা অনেক কয়েকদিন হয়ে গেল, একটু হলেও নোংরা হয়ে গেছে। তো এই কাপড় চোপড়গুলো গোছানোর পর আমি এই বেডশিটটা একটু গুছিয়ে নেব বলতে কি, বেড কভারটা একটু চেঞ্জ করে নেব, তাইলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আর একা একা না ভালোই লাগে না, যে কোনো কাজ করতে যাও একা একা মানে ভালোই লাগে না, বেশ কেন জানি না ভালোই লাগে না। আর দুজন মিলে করলে কিন্তু ভালোই লাগে, বেশ ভালোই লাগে আর কি। আর একটা কথা তোমাদের বলছি আমি, মনের যে একটা শান্তি আছে, মনের শান্তিটাই কিন্তু মেইন। মনের যদি শান্তি থাকে, মানসিক যদি শান্তি থাকে, তাহলে পৃথিবীতে আর কিছু লাগে না। আর একটা মনের মতো যদি স্বামী থাকে আর কিছুই লাগে না। যদি ছোট খুশিগুলো যদি হাজবেন্ডগুলো পূরণ করতে পারে, তাহলেও কিন্তু মনের দিক। আরেকটা কথা তোমাদের বলছি, কতগুলো পুরুষ আছে মানে সবার সামনে নিজের স্ত্রীকে অপমান করে বা দোষ ধরা নিয়ে ব্যস্ত থাকে, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই দোষ ধরা নিয়ে ব্যস্ত থাকে। মানে যে পুরুষ নারীদের সম্মান করতে জানে না পৃথিবীতে, আর যাই হোক সে পুরুষটা আর কাউকে সম্মান করতে জানে না। এটা আমার মতে আর কি। একজন স্বামী সবার কষ্ট বুঝতে পারে, কিন্তু যদি আরেকটা কথা তোমাদের বলছি, একটা নারী হোক আর পুরুষই হোক, যদি তার হাজব্যান্ডকে বয়ফ্রেন্ড ভাবে আর ওয়াইফকে গার্লফ্রেন্ড ভাবে, তাহলে কিন্তু বেশি ঝগড়া হয় না। একটু ছোট টুকিটাকি কেনাকাটা, শপিং, ঘোরাফেরা, এগুলোর মধ্যে কিন্তু অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। একটা মনের যে একটা শান্তি। আর একটা কথা, দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই কিন্তু প্রত্যেকেই কিন্তু ঘুম পাড়ে, কেউ 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুম পাড়া দরকার। কারণ দুপুরবেলা যদি একটু দুপুরে ভাত খেয়ে একটু ঘুমাও, তাহলে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে মনটা ফ্রেশ থাকে, যে কোনো কাজে মন বসে, সবার সাথে গল্প করতে ভালো লাগে। আর যেদিন ঘুম হবে না দুপুরবেলা, একটু আরাম হবে না, সেদিন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, একেবারে মন মেজাজ খুব একেবারে চিড়চিড়ে হয়ে যায়, মানে কিরকিরে হয়ে যায় যাকে বলে। তো সেই আর কি, আমি কিন্তু প্রত্যেক দিনে যদি ঘুমাইও, তবুও কিন্তু আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা চোখ বন্ধ করে একটু হলেও আমি আরাম করি। এটা আমি কেন, আমার যে আব্বা আছে, আমার আব্বা কিন্তু দুপুর ভাত খেয়ে একটু ঘুমাবে, কিন্তু আমার হাজব্যান্ড দুপুরবেলা ঘুমাতে চায় না। যদি উনি যদি দুপুরবেলায় ঘুমায় 1-2টের সময়, তাহলে একেবারে রাত হয়ে উঠবে আর বলবে কি আমার শরীর খারাপ হয়ে গেলো। উনি নাকি ঘুম পারলে শরীর খারাপ হয়, কিন্তু আমি তো বলি আমি দিনের বেলা ঘুম পারলে আমার শরীর একেবারে ফ্রেশ লাগে, ভালো লাগে নিজেকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আর কি আমি এই
আলমারির কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। আমি কিন্তু ভিডিওটা এডিট করতেছি দোকানের মধ্যে বসে। এখন বাজে রাত 9:30। তো দোকানের মধ্যে ভিডিও এডিট করলে জানোই তো, মানে শব্দ পাওয়া যায়, গাড়ি টাড়ির শব্দ পাওয়া যায়। তো একটু অসুবিধা হলেও একটু ম্যানেজ করে নিলে ভালো হবে। এই যে দেখুন, এটা খয়েরি প্যান যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমার মেয়ের দোকান থেকে আমি কিনে নিয়েছি। তো ভালোই লাগে এই কাপড় চোপড়গুলো না। কতগুলো কাপড় চোপড় আছে পুরানা, কিন্তু ফেলতে ইচ্ছে করে না, খুব মায়া হয় গো। একটা যে মায়া জড়িয়ে আছে, ফেলতে ইচ্ছে করে না, ছিঁড়তে ইচ্ছে করে না, মানে কাউকে দিতে ইচ্ছে করে না, কী যে ব্যাপার সেটা আমি নিজেই বুঝি না। একটা মায়া জড়িয়ে আছে সেই কাপড় চোপড়গুলোর মধ্যে। কতগুলো কাপড় চোপড় আছে, 10 বছর, 15 বছর, 20 বছর এরকম। আমার বিয়ের শাড়িটা তো নেই, বিয়ের একটা ওড়না আছে। ওড়না বলতে কি, লাল টুকটুকে একটা ইয়ে আছে, এখনও আছে। ওটা কোথায় যে রেখেছে আমি নিজেও বলতে পারি না। তো এইভাবে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি বেডশিটটা একটু চেঞ্জ করে নেব। আর এই যে দেখুন, মুস্কান রানী আমাকে হেল্প করতেছে, কত সুন্দরভাবে আমাকে হেল্প করতেছে মুস্কান রানী। তো এবার আমি এইগুলো আর কি ধীরে ধীরে মানে রেখে দেবো, আলমারির ভিতরে রেখে দেবো। যাই হোক, ভালোই লাগবে আর কি, এভাবে গুছিয়ে রাখলে না নিজেকেও ভালো লাগে। আর এলোমেলো হয়ে থাকলে ভালোই লাগে না। আর একটা অনেক দিনের স্বপ্ন আমার ওয়ার্ড্রোব নেবার। যদি মানে দেখা যাক, আগের বছর যদি লোন পাই, 50,000 করে তো জনকে পাবো লোন। ওই লোনটা পাওয়ার পর আমি কিন্তু একটা ওয়ার্ড্রোব নেবই। 30,000 হোক আর 40,000 হোক, এটা আমার ওয়াদা আছে। কাপড় মানে ওইভাবে একটা যদি বড় সড়ো ওয়ার্ড্রোব নেই না, তাহলে কিন্তু সমস্ত কাপড় চোপড় ওখানে রেখে দিলেও জায়গা থাকবে। তারপরে কি করব, ওটা আলমারি আমি একাই নিয়ে নেব। আর যেটা কাঠের আলমারি আছে, এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। ওনার সোয়েটার একটাতে আমি রেখে দেবো, একেবারে কম্বল টম্বল যা আছে, আর পুরোটাই আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর বাকি যে ওয়ার্ড্রোবটা আমি কিনবো, সেটা আমি আমার নিজের জন্যই রেখে দেবো। কারণ আমার অনেক কাপড় চোপড়, লেগিংস রাখতে হবে, একটাতে ওড়না রাখতে হবে, একটাতে নাইটি রাখতে হবে, একটাতে শাড়ি রাখতে হবে, একটাতে আবার কুর্তি, গাউন ওইগুলো রাখতে হবে একটাতে। আমার একটা আলমারি পুরাই লাগবে, কারণ মেয়েদের কাপড় চোপড় বেশি লাগে, সেই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, লেগিংসগুলো গুছিয়ে নিচ্ছি। যাই হোক, ও মুস্কান রানী বলছে কি হয়েছে, আমি আর পাচ্ছি না। আমি বলে আর কটা আছে, অল্প কটা আছে। ঘুম পাচ্ছে, রান্নাও এখনও হয়নি। তো রান্না বলতে কি, আমি কিন্তু ভিডিওটা করেছি বিকেলের দিকে, এডিট করতেছি 9:30টার দিকে। এখন আর কি এই ভিডিওটা এডিট করার পর রান্না করব, ওটা অফ ক্যামেরায় করে নেব আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি কাপড় চোপড়গুলো এইভাবে রেখে দেব। যাই হোক, আর মশারিটা তো আমি ওভাবেই রাখি মশারিটা, কারণ মশারিটা ওভাবে রাখা থাকলে না টাঙানো সুবিধা হয়। আর যদি অন্যভাবে রাখা হয়, তাহলে 4 কোণা 2 কোণা খুঁজেই পাওয়া যায় না, এরকম পরিস্থিতি। তো যাই হোক, এই যে দেখুন আমার আলমারি গোছানো, ওয়ার্ডরোব গোছানো তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট করে লিখে দিও। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতে পাচ্ছেন, মুস্কান রানী বলছে কি এটা রান্না এত ভালো লাগে। আমি বললাম নিয়ে নাও, পছন্দ যদি হয় তা নিয়ে নাও। তো বলে কি না, নেব না, এখন নেব না, পরে নেব। তাই বলে তোমার যেটা ভালো লাগে সেটাই। তো এই যে দেখুন, এভাবে আর কি ঠুসে রেখে দিলাম। জায়গা হয় না, বিলকুল জায়গা হয় না। কি করব, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, একটু তো অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই না? নিজেকে একটু ম্যানেজ করে নিতেই হবে। এই দেখুন, এবার আমি আলমারি গোছানো হয়েছে আমার অলরেডি। তো এই যে দেখতেই পাচ্ছেন। আর মেয়ে বলছে কি দোকান বন্ধ করে দাও। আমি বললাম ঠিক আছে, বাস 5-10 মিনিট পর দোকান আর কি বন্ধ করে দেব। তো এ আবার আমাকে হাতে হাতে হেল্প করতেছে, খুবই ভালোই লাগতেছে। একটা ছোট বাচ্চা মেয়ে বা ছেলে হোক, নিজের হাতের কাজে যদি একটু হেল্প করে না, নিজেকেও ভালো লাগে আর কি। তো এই যে আমি রেখে দিলাম এভাবে। যাই হোক, এভাবে রেখে দিলে না হাত বাড়াতেই পাওয়া যাবে। তবুও বেশি ঠুসে দিলে না অত খুঁজে পাওয়া যায় না। আর যদি একটু হালকা পাতলাভাবে রাখা যায়, তাহলে কিন্তু ভালোই হয়। মানে একটা আলমারি মোট কথা হয়ই না, একটা আলমারি আমাকেই লাগে। তো এই যে দেখুন, এবার আমি
এই আরও অনেক কিছু কাপড় চোপড় আছে, এইগুলো গোছাতে হবে। এবার আমি এই বেডশিটটা আর কি চেঞ্জ করে নেব। তো চলো দেখতেই থাকো। এই যে কাঁথাগুলো নিয়ে নিলাম, কাঁথাগুলো আর কি আমি ওই কম্বলটাও বিছিয়ে দেবো আর কি, এর উপরেই আর কি কম্বলগুলো আমি গুছিয়ে দেবো, কাঁথাগুলো আর কি বিছিয়ে দেবো আর কি। আর এই যে এই অনেক কয়েকদিন থেকে আর কি এই ইয়েলো কালারের বেডশিটটা আমি বিছাতে চাই, কিন্তু সময় হয় না, কারণ কালকে তো গিয়েছিলাম মেহমানের বাসায়, সেই জন্য আর কি হয় নাই। তো ভাবলাম যে না, আজকে আর কি করে নেই। তো প্রত্যেক দিনই আর কি আমার দুই ভাইয়ের মেয়ে আসে ওই আমার মেয়ের কাছ থেকে সেলাই শেখানোর জন্য। তো আজকে সেই সুযোগটা পেয়ে গেলাম আর কি। তো চলো এবার আমি আর কি বিছানাটা এইগুলো তুলে, মানে যেইগুলো আর কি পাতলা কাঁথা, কম্বলটা লাল কম্বলটা ওটাও বিছিয়ে দেব। কারণ ওইগুলো যদি তুলে রাখা যায়, মানে অন্যখানে যদি তুলে রাখা যায় তাহলে কিন্তু ওই ইঁদুর টিঁদুর কেটে দেবে। সেই জন্য ভাবলাম যে না, ওই বিছানার নিচেই মানে বিছিয়ে দিই। সেই জন্য আর কি দুজনে মিলে আর কি বিছাচ্ছি। যাই হোক, আমি জানি না তোমাদের কীরকম লাগছে। তো এভাবেই আর কি সংসারে কাজগুলো গুছিয়ে করলে নিজেকেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। আর সংসারের সুখ সমৃদ্ধি ও লক্ষ্মীর শ্রী ধরে রাখতে রাত দিন পরিশ্রম করি। এগুলো না এখন অভ্যাসে পরিণত করছি, কারণ যে কোনো জিনিস না অভ্যাসে পরিণত হয়ে গেছে। সংসারের কাজগুলো না প্রত্যেকটা মেয়েরই অভ্যাসে পরিণত হয়েছে। তো এই যে দেখুন, কম্বলটা আমি এভাবেই বিছিয়ে দিলাম, আর কম্বলটা তো আমি এভাবে বিছিয়ে দিলাম। এবার আমি ওই ইয়েলো কালারের যেই বেডশিটটা আছে ওটা বিছিয়ে দেবো এভাবে। তো যাই হোক, টিনের ঘর হোক আর মাটির ঘর হোক, যেভাবে হোক একটু যে কোনো মানে কাজের জন্য নিজেকে বুদ্ধি খাটাতে হবে, অভ্যাসে পরিণত হতে হবে, তাহলে কিন্তু সেই কাজটা সাকসেস হবে। আর সেই কাজগুলো কিন্তু মন থেকে করতে হবে। মন থেকে করলে সব জিনিসই ভালো লাগে, আর মন থেকে না করতে পারলে কিন্তু মানে দামি জিনিসও ভালো লাগবে না, এরকম একটা পরিস্থিতি। তো চলো আর বেশি কিছু বলবো না, আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। তো এই বাচ্চা মেয়েটা না আমাকে অনেকক্ষণ ধরে হেল্প করতেছে। ও কিন্তু কথা মানে রাখে, যে কোনো কথা ধরে আর কি। মানে যাই হোক, বিকেলের দিকে আর কি রুমটা গুছিয়ে এর সাথে আর কি দুধ আনতে যাবো। যেহেতু মেয়ে আর কি ব্যস্ত আছে দোকানে, সেই জন্য একে নিয়ে আর কি সাথী হয়ে আর কি দুধ কিনতে যাব। দুধ জামারি নেই, যেহেতু 500 গ্রাম করে, একটু দূরে আর কি পুবে যেতে হয়, অল্প একটু দূরে আর কি। তো চলো দেখতেই থাকো। আর আজকের ব্লগ এ পর্যন্তই। আর আমার মানে আলমারি গোছানো, বিছানা, বেডশিট চেঞ্জ করানো ব্লগটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও। আর তোমাদের কীরকম ব্লগ পছন্দ, এভাবে আমি গুছিয়ে নিলাম আর কি। এলোমেলো কাপড় চোপড়গুলো কাঠের ফার্নিচারের আলমারিতে এভাবে আর কি গুছিয়ে নিলাম। যাই হোক, এগুলো হাজব্যান্ডের কাপড় চোপড় আর কি গোছানো আছে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।